গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে সকাল 11:15। আজকে হচ্ছে বৃহস্পতিবার। হাতে রয়েছে মাছের ব্যাগ একদিকে সবজির ব্যাগ। তো বুঝতে পারছো বাজারে যাব বহুদিন পর, প্রায় 1 থেকে 1.5 মাস পর আজকে বাজার যাচ্ছি। এতদিন ওই অর্ডার করে চলেছি। চলো যাই, দেখি কি মাছ সবজি বেশি করে নিয়ে আসার ইচ্ছা আছে জানো তো, কারণ আমার তো এই যাওয়া হয় না। আজকে বৃহস্পতিবারে যাচ্ছি বলে যাবে, পরের বৃহস্পতিবারেও যেতে পারবো, সোমনাথের জিম ছুটি বলে এরকম কোনো ব্যাপার নেই। কারণ হয়ে ওঠে না আমার পক্ষে রোদের মধ্যে বাজার যাওয়া। একটু বেশি করে মাছ সবজি নিয়ে এসে স্টক করার ইচ্ছা আছে, যাতে অনেক দিন হয়ে যায়, বুঝলে। তারপরে ভাঙা মাছটা না হয় আবার টুকটাক ফোন করেই চালিয়ে নেওয়া যাবে। আজকে এই কুর্তিটা বললাম। সোমনাথের ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ে সকালে দুধ খেয়েছে, আমি সকালে ছাতু খেয়েছি। বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর 1টা। প্রচণ্ড টায়ার্ড, বাইরে বিভৎস গরম। সে মানে তোমাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানে ভীষণ গরম, প্রচণ্ড গরম বললেও বোধহয় ওয়ার্ডটা ঠিকমতো যাচ্ছে না, এতটা গরম। মানে পুরো চামড়া পুরো ঘষা পড়ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো প্রচুর মাছ আর সবজি নিয়ে নিয়েছি, প্রচুর, যাতে আর বাজার যাওয়ার নাম নেব না আমি। খুব কষ্ট হয়ে যায়। আর বাজার যেতে গেলে রান্নাবান্না আর বাজার দুটো একদিনে একই সাথে করা হয় না, খুব সমস্যা হয়। যার জন্য এই যে বুদ্ধি করে দেখো, ভাত, ডাল, ডিম সিদ্ধ, চিকেন সব কিছু কিন্তু আমি বুঝে শুনে কালকে রান্না করেছিলাম। কালকে রাতেও ভাত বসিয়েছিলাম, যখন বুঝে শুনে বসিয়েছিলাম যে না আমি জানি আজকে সকালবেলা আমার এই অবস্থা হবে। এখনও পর্যন্ত আমি ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের কাছে, তো জানি না কখন কি হবে। এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে 10 মিনিট বসে জল টল খেয়ে তারপরে এই এখন সব গরম করে নিয়ে আসলাম। ভাত, ডাল, ডিম সিদ্ধ, মাংস সব গরম করে নিয়ে এসেই বসলাম। এখন খাওয়া দাওয়ার কাজটা মিটে যাক, মিটে গেলে তারপরে ঘরের কাজ, প্রচুর ঘরের কাজ। এই যে বিছানাটার অবস্থা দেখো, না এই বিছানা গোছাতে হবে। বিছানাটা গুছিয়েও শান্তি নেই, রান্নাঘরে যেতে হবে, ওই মাছ সবজি যা যা কেনা হয়েছে সব পরিষ্কার করতে হবে, করে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওই মাছ ফাছ ধোবো বলে আমি এখনো স্নানও করিনি, ওই পরিষ্কার করে স্নান করতে হবে। স্নান করে পুজো দেওয়া আছে, তারপরে ভিডিও এডিটিং বসতে হবে। মানে আজকে ভ্লগ পোস্ট হতে হতে বিকেল না হয়ে যায়। তারপরে শুয়ে একটু ভিডিও পোস্ট করতে না করতেই আবার দোকান যেতে হবে। আজকে পুরোপুরি মানে তার মধ্যে যদি রান্নাটা ঢুকিয়ে দিতাম না, আমাকে আর তোমরা খুঁজেই পেতে না কোথায় আমি। যাই হোক, চলো, বকবক করলে যত বকবক করবো তত সময় নষ্ট হবে। এখন তাতে করে খাওয়া দাওয়া করে ঘরের কাজে হাত লাগাই। যে বন্ধুরা, ভাত গরম করে নিয়েছি, ডালটা গরম করে নিয়েছি, এই যে ডিম সিদ্ধ, আর এই যে চিকেনটা। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি সবাই। চলো বন্ধুরা, গুছিয়ে ফেলি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে এঁঠোকাটা মোছা হয়ে গেছে পরিষ্কার। দিদি তো সকালে বাসি কাজ করেই দিয়ে গেছে। কমপ্লিট বন্ধুরা, ঘর গুছানো। হাঁপাচ্ছি আমি হাঁপাচ্ছি। চলো লাইট ফাইট অফ করে দিই। রান্নাঘর বলছি, বাথরুমে গিয়ে ওয়াশিং মেশিনটা চালালাম, চালিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এই হচ্ছে মাছ, এখন এগুলো সব ধোবো, ধুয়ে সব ফ্রিজে ঢুকাবো। এটা হচ্ছে ওই কী যেন বলে, দাঁড়াও, আরে রিঠে মাছ। আর এটা হচ্ছে না এইটা রিঠে মাছ। আর এটা হচ্ছে গঙ্গার ঢাই মাছ। আর এটা হচ্ছে মৃগেল মাছ, চিংড়ি, রিঠে মাছের ডিম, রিঠে মাছের মাথা,
কাতলা মাছ, মানে বহুত বাজার করে নিয়েছি বুঝতেই পারছো। আর এই এক ব্যাগ সবজি, এটা আমি পরে হাত দেবো, আগে এগুলো সব ফ্রিজে ঢুকাবো, ঢুকিয়ে ফ্রিজের নিচটা পোষা, হ্যাঁ ভাই দি, আর ওটা পোষা করে তারপরে এই যে এই জায়গাগুলো, এই 3টে তাক আগে পরিষ্কার করব, পরিষ্কার করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছবো, এগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে সবজিগুলো ঢোকাবো, বুঝেছো? তার আগে আমাকে এই বাসন মেজে গেছে দেখো দিদি, এগুলো সব পরিষ্কার করতে হবে, মাছগুলো ঢোকাতে হবে। মানে রান্নাঘরে এখন পাগল পাগল লাগছে আমার। চলো বন্ধুরা, পাগল পাগল লাগলে হবে না, তাড়াতাড়ি করে সব কাজগুলো করতে হবে। এখন বাজে হচ্ছে দুপুর 1:45 বাজে। আমি জানি না কখন কমপ্লিট হবে আমার রান্নাঘরের কাজ, বিভৎস গরম পড়েছে। চলো অফ ক্যামেরায় কাজ করব, ক্যামেরা অন করে করার মতো পরিস্থিতি আমার নেই, খুব কষ্ট হচ্ছে গো। চলো, মাজা ব্যথা করছে, প্রচন্ড মাজা ব্যথা করছে। এখন বাজে হচ্ছে 3টে, কন্টিনিউ রান্নাঘরেই আছি। মাছ ফাছ সব ধুয়ে এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর ফ্রিজের নিচটা পরিষ্কার করলাম। এবার সবজিগুলো সব ব্যাগ থেকে ঢালবো। বন্ধুরা পরিষ্কার হয়েছে কিনা, মেজেছি, সব মেজেছি আজকে, ঠিক আছে? খুব কষ্ট হয়ে গেল আজকে, খুব কষ্ট, শুধুমাত্র রান্নাটা রাখিনি বলে এই কাজগুলো আমি করতে পারলাম। চলো এবার দেখাই তোমাদেরকে কি কি সবজি কিনেছি। রসুন, এটা কি শাক যেন জানি না, পুঁই শাক, কচুরলতি, পাট শাক, লাল শাক, এটা কি শাক যেন জানি না, লঙ্কা, বিনস, ফুলকপি, ঝিঙে, বেগুন, লেবু, ঢেঁড়স, পটল, আদা, কাঁকরোল। তো এখন এই সব সবজিগুলোকে আলাদা আলাদা প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে ঢুকাবো। ওদিকে মেশিনের আওয়াজ হলো এইমাত্র, জামা কাপড় মেলতে যেতে হবে ছাদে, তারপরে স্নান, তারপরে পুজো। খুব কষ্ট হয়ে গেল আজকে, বুঝতে পারিনি এরকম কেন হলো। চলো এখন বাজে হচ্ছে 3:45। রান্নাঘরে অনেক কাজ ছিল, ওগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে, প্রায় 1 সপ্তাহ আগেকার মুদিখানার বাজার, ঢালাঢালি করা হয়নি, সেই 1 সপ্তাহ আগের মুদিখানার বাজার সব ঢালাঢালি করলাম কোটো কাটার মধ্যে। ওর জন্য অনেক দেরি হয়ে গেল, আরও ভাবলাম যে ধরেছি যখন আজকেই করব, অন্যান্য দিন তো হয় না, করছি যখন, রান্না যখন করিয়ে নিই তখন সব কাজ শেষ করব। দিয়ে রান্নাঘরের সব কাজ শেষ করেছি, এরপর শুধু আরেকদিনকে এরকম দেখতে হবে। হে মোটর বন্ধ করো, মোটর বন্ধ করো। এরপরে আরেকদিন এরকম দেখতে হবে, যেদিনকে আমার রান্না থাকবে না, দেখে রান্নাঘর ঘষা মাজার কাজটা করতে হবে, যেমন রান্নাঘরের জানলা টানলা ঘষা, রান্নাঘরের ওই প্লাস্টিকটা, ওভেনের পাশে প্লাস্টিকটা তোলা, এই এক্সট্রা কাজগুলো করতে হবে আরেকদিন, রান্না বান্না থাকবে না এরকম। চলো দেখে বুঝতেই পারছো, এই যে জামা কাপড় কত কাঁচা হয়েছে, সব মেলা হয়ে গেল, ঠিক আছে? এই যে এই দড়ি তো পুরো প্যাকড আপ, তার সাথে এই যে এইটাও প্যাকড আপ। আরও এক্সট্রা কাজ করলাম, ছাদে এসে এইগুলো কাচলাম, এই কি বলে রেনকোটগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার সাহস হয়নি বুঝলে, তাই ওগুলো সব ছাদে এসে কেচে মেলে দিলাম। এই যে জলটা ভরে গেল, ঠিক আছে? যে সবজি গাছের খবর, সবজি হলে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে? ভাই এখানে কি করে জবা ফুল ফুটলো? এখানে তো আমরা কোন, এটা কি জবা গাছ? কি জানি এটা কি গাছ, জবা গাছ তো, সাদা জবা গাছ তো আমার, এইটা সাদা জবা গাছ,
এটা আবার কি করে কি হলো কি জানি। স্নান করতে যাব বন্ধুরা, স্নান করতে যাওয়ার আগে দেরি যখন হয়েইছে আর একটু দেরি হোক, এটা পয়সা করবো এখন। হ্যাঁ কি বলছো দিদি? ওই ঢঙের মেঘ, ওটা ঢঙের মেঘ, 2 মিনিটের মেঘ হলো তারপরে। না গো এখন মেঘের কথা বলো না, ছাদে প্রচুর মেলে এসছি, আমার সব শুকিয়ে যাক 1 ঘন্টার মধ্যে, তারপরে বৃষ্টি হোক, তারপরে বৃষ্টি হোক। আমি এখানটা পরিষ্কার করব, খুব খুব নোংরা দেখো না ফ্রেন্ডস। লুক 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 লুক, আয়নাটাও একবারে মুছে নিয়েছি, আর এখানে যেটা থাকে ওটা একবারে কাচতে নামিয়ে দিচ্ছি, আরেক রাউন্ড কাচবো এখন। আর এই যে বেসিন পরিষ্কার করে নিয়েছি, বুঝলে বুঝলে বন্ধুগণ। যাই এবার স্নানটা করি, স্নানটা করি, আরেক রাউন্ড কাচা হবে এখন। মেশিনটা চালিয়ে দিয়ে এই গামছাগুলো দিলাম, তোয়ালেটা দিলাম, আর এই সকালে কি বলে এই সোমনাথ যেগুলো পড়েছিল ওইগুলো টুকটাক দিলাম, এই সব। চলো স্নান টান করে পুজো দিয়ে দিলাম। দেখো আজকে কত ফুল ফুটেছিল, অনেক ফুল ফুটেছিল আজকে, সাদা জবা, লাল জবা, হলুদ ফুল, সাদা ফুল, অনেক ফুল। এখন সময় হচ্ছে 4:15। চলো আসছি পরে, এখন শোবো, এখন শোবো। মাকে বললাম আসতে সন্ধ্যাবেলা, দোকানে যাবো ওর জন্য। আর আমার মাকে বলেছি রাত্রে রান্নাটা করতে, ডাল ভাত আর ডিমের অমলেট, আর কিছু না। ডাল ভাত আর ডিমের অমলেটটা মা করে নেবে, আমাদের দোকান থেকে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে, এসে আর রান্না করতে পারবো না। চলো আসছি তাহলে, দোকান যাওয়ার আগে দেখা করতে আসছি। কি গো ফল মেয়েকে দিয়ে এসছি ওই ঘরে। সকালবেলা বাজার থেকে পান কিনেছিলাম শাশুড়ির জন্য, দেওয়া হয়নি, এটা এখন দেবো, দিয়ে সোজা দোকানে বেরিয়ে যাবো। দিদা এক্ষুনি আসবে, ওরা এখন পড়ছে। ঠিক আছে চলো, মাকেও ফোন করবো একটা, রওনা দিয়েছে নাকি শুনবো। আর চলো বেরিয়ে যাই, দোকান থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে খুব টায়ার্ড, দোকানে গিয়েও কাজ আছে কত, কোনো স্টকে রিলস নেই। দেখি কিসের ভিডিও করি আজকে, শাড়ি নালে বিছানার চাদর কিছু একটা করবো। চলো গেছি, একটুও মনে ছিল না, ভুলে গেছো? একটুও মনে ছিল না। এইটা করতে ভুলবি না, শাশুড়ি বলে দিয়েছে নি। গু পাড়িয়েছে, গু পাড়িয়েছে, কি মজা, কি মজা, গু পাড়িয়েছে, গু পাড়িয়েছে, গু পাড়িয়েছে। নাইটি দেবো তাহলে, যাওয়ার সময় আমার চুড়িদার পরে যাবে যাবে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:45, দোকানে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। সোমনাথ ওই রাস্তায় একটা দোকান থেকে তোমাদের ওই কুরিয়ারের সব প্যাকিংয়ের সব কি বলে ওগুলোকে, ওই প্যাকিংয়ের সব কিছু সরঞ্জাম যা কিছু, ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো কিনছে। ওই তো একটা ফুলুরি দাও, একটা বেগুনি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না নিয়ে যাব, চায়ের দোকানে গিয়ে বসে চা দিয়ে খাবো। দেখেছো লোভ সংবরণ করলাম, আমি এখানে ভেজিটেবিল চপ ভালোবাসি, লঙ্কা চপ ভালোবাসি, ওগুলো খেলাম না। তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করছি? তুমি কি নিলা তুমি? চাল ভাজা? না এটা সত্যি খুব টেস্ট খেতে, চা দিয়ে খুব ভাল লাগে এই চাল ভাজাটা, আমিও খাই এখানে আসলে। যাই হোক আমি খাই, চলো চপ। ও দেখছো তো একদম, হ্যাঁ রাতে যদি জাগি তুমি আমার সাথে জাগবা তো? কোন নার্সিং হোমে যাবে ইনজেকশন নিতে রাতে? প্রতিভা? প্রতিভা না, মনোরমা। এই চাঁদটা বেশি সুন্দর নাকি এইটা, এই মানুষটা বেশি সুন্দর? থাকে তো না, চাঁদের
অত সৌন্দর্য নেই যতটা এই যে তোমার দেখি তাকাও তাকাও এই যে কালো চলো এই যে চাঁদের কলঙ্ক সেই লাগছে চাঁদটা আজকে সেই কালকে বলছে যে আমাকে রেখে তোমরা ঘুগনি খেতে পারলা ভিডিও পোস্ট করেছি ভিডিওতে দেখেছো বুঝলে তো বন্ধুরা দিয়ে বলছে আমাকে রেখে তুমি ঘুগনি খেয়েছো আমার ঘুগনি চাই হ্যাঁ বলছে আমাকে রেখে পারলা কি করে ঘুগনি খেতে চলো আমরা রানাঘাটে ঢুকে গেছি রানাঘাট বাজার আগের দিন আমি আর বাবা খেয়েছি তোকে দেওয়া হয়নি হেভি হয়েছে এটা পাখা এটা একটা মানুষ এটা হলো এর মধ্যে সব সবজি এটা বিছানা এটা যা বিছানা মানুষ আর এটা মাছ ওজন নেয় আর এটা গাজর এটা করে ধর আরে আমার ভিডিওতে দেখেছে কালকে আমরা ঘুগনি খেয়েছি আমি আর সোমনাথ তারপর থেকে বলছে কিছু একটা খাওয়ার আগে আমার মুখটা মনে পড়ে তোমার বলো বলছে আমি তো কিছু খেতে গেলেই তোমার কথা মনে পড়ে তোমার কিছু খেতে গেলে আমার কথা মনে পড়ে এরকম করে বলছে আজকে রান্নাঘরে গিয়ে হয়েছে শান্তি কি করছো মা জননী ডিমের অমলেট চলে এসো বন্ধুরা তোমরা খেলে ঘুগনিটা দেখো খাইনি রেখে দিয়েছি খাচ্ছি আর একটা করে অমলেট ভাজছি ক চামচ হবে আর কতগুলো অমলেট হবে তাহলে অমলেট এক কোণে হয়ে যাবে সোমনাথ এখন খাবে না ওরা দেরি আছে পটিতে গেছে স্নান করবে আজকে জল তুলে রেখেছে কিন্তু ভালো করেছো কিন্তু গাছে জল সোমনাথ দেয় এখন প্রতিদিন যাবো এখন আমি ছাদে ও দেয় ওই সবজির গাছগুলো ও জল ও ছাড়া অন্য ওনাকে দিলে ও রেগে যাবে সাথে গোপাল ভাঁড় এক্ষুনি সাতকান্ড রামায়ণ শুরু করে দেবে চলি